তবে এখনো দেখছি বাকি আছে মানুষজন আসা। আমরা আসলে খুব বেশি ওয়েট করতে চাচ্ছি না, কারণ এটা হচ্ছে কি আসলে আমাদের একটা ফ্রি ডেমো ক্লাস, এবং এটার পারপোজটা হচ্ছে যে আমরা আপনাদেরকে কিভাবে পড়াবো এবং আপনাদের আপনারা যদি আমাদের সাথে কোর্সে আগান, সেটা আমরা কিভাবে আপনাদেরকে পড়াবো এবং কিভাবে আপনাদের করবো সেটা আমাদের মূল পারপাস। আচ্ছা, এখন দেখছি কয়েকজন আসছেন। আচ্ছা, তাহলে আমি যদি একটু আমার সেলফ ইন্ট্রোডাকশনটা দিই। আমি নাফিয়া বিনতে জালাল। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ ল্যাঙ্গুয়েজ এন্ড কালচার বিভাগ থেকে অনার্স করেছি এবং বর্তমানে মাস্টার্স করছি। আর আমার সাথে যারা টিমমেটস আছেন তারা সবাই এই ডিপার্টমেন্টের স্টুডেন্ট। এবং আশা করি আমরা আপনাদেরকে একটা ভালো একটা ইন্ট্রোডাকশন দিতে পারবো যে আমাদের পড়াশোনার যেই ওয়েটা এবং আমরা কিভাবে আপনাদেরকে পড়াশোনা করাবো সেই ব্যাপারে। আর আপনি সাবা, তুমি একটু তোমার ইন্ট্রোডাকশনটা দাও। আসসালামু আলাইকুম, আমি সুরাইয়া আক্তার। আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি জাপানিজ ল্যাঙ্গুয়েজ এন্ড কালচার ডিপার্টমেন্টে। আমি এবার থার্ড ইয়ারে আছি। আমি লাস্ট 1 বছর জাপানি ছিলাম মিক্সড স্কলারশিপের আন্ডারে। সেখান থেকে পড়াশোনা শেষ করে ওখান থেকে গ্রাজুয়েট করে আমি এখানে আমার পড়াশোনা এখন কন্টিনিউ করছি। থ্যাংক ইউ সাবা। আচ্ছা, আমরা আরেকটু আসলে চাইলে ওয়েট করতে পারি, তবে আমার মনে হয় যে যেহেতু এটা একটা মানে আমরা আসলে আমাদেরও তো একটা টাইমের ব্যাপার আছে, যে আমরা আসলে 8টায় সেট করেছিলাম, কিন্তু সবাই একটু আসলে এটা আসলে ডেমো ক্লাসটাই হয় কি, এটা আমরা এর আগের বারও নিয়েছিলাম যে সবাই মনে করে একটু লেট করে আসি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু আসলে ব্যাপারটা আসলে আপনাদেরও টাইমের ব্যাপার আছে, আমাদেরও টাইমের ব্যাপার আছে। সো আশা করি এরপরে আপনারা যারাই যদি আমাদের সাথে আগান তাহলে আপনারা একটু টাইম মেনটেন করবেন অবশ্যই। আচ্ছা, তো আমাদের যে প্ল্যাটফর্মটা নিহঙ্গনুক, এটা খুবই নতুন। আমরা এই বছরের শুরুতে আমরা এটার শুরু করেছি এবং আমাদের একটা ব্যাচ আমরা অলরেডি কমপ্লিট করে দিয়েছি। আমাদের ব্যাচে পূর্ববর্তী যে ব্যাচ ছিল সেখানে 6জন স্টুডেন্ট ছিলেন এবং 3জন ছিলেন জাপান থেকে। আচ্ছা, তো আমাদের এটার মূল পারপাসটা ছিল যে অনেকেই আছে যে যারা ল্যাঙ্গুয়েজটা শিখতে চান একদম পার্সোনালি পার্সোনাল একটা ওয়েতে আর কি, যেভাবে অফলাইনে ক্লাস হয় সেভাবে, কিন্তু আসলে দেখা যায় বিভিন্ন জায়গায় যারা হচ্ছে অনলাইনে ক্লাস নেয় অনেকটা এটা একটু রোবোটিক হয়ে যায়। আর তখন দেখা যায় যে পার্সোনাল যে কন্ট্যাক্টটা সেটা আসলে খুবই কম হয় অনলাইন ক্লাসে। আমরা চিন্তা করলাম যে আমরা যেহেতু পড়াশোনা করেছি, আমাদের জাপানিজ ল্যাঙ্গুয়েজের উপরেই পড়াশোনা, আমরা চিন্তা করলাম যে আমরা এমন একটা প্ল্যাটফর্ম ওপেন করব যে যেখানে আমরা অনলাইনে ক্লাস নিব, তবে আমাদের পুরো সিস্টেমটা হবে স্টুডেন্ট টু টিচার এবং সম্পূর্ণ কন্ট্যাক্ট, একটা পার্সোনাল কন্ট্যাক্ট সহ। ঠিক আছে, তার মানে আমরা যে ক্লাসগুলো নিব সেগুলো সম্পূর্ণ লাইভ এবং সম্পূর্ণ কোনো ধরনের স্ক্রিপ্ট ছাড়া ক্লাস। তার মানে আপনারা যেভাবে অফলাইনে ক্লাস করতেন আমরা ঠিক সেভাবেই আপনাদের ক্লাসগুলো নিব। আচ্ছা, তাহলে আমাদের এই আপনাদেরকে একটা জেনারেল একটা ইন্ট্রোডাকশন আমরা দিলাম আমাদের। ও আচ্ছা, আমাদের আরো 2জন টিমমেট আছে, তারা হচ্ছে আমাদের আপনাদের এক্সাম মডারেটর এবং আর বাকি যা যা আছে সেগুলোর দায়িত্বে আছেন, এবং আমরা 2জন হচ্ছে আপনাদের মেইন ইনস্ট্রাক্টর। আচ্ছা, আমি যদি আপনাদের যে ইনফরমেশন গুলো আমাদেরকে দিয়েছেন সেখানে আমি দেখেছি যে আপনারা বেশিরভাগই হচ্ছে স্টুডেন্ট এবং আপনারা বেশিরভাগ যারা আছেন তারা হায়ার স্টাডিজ এর জন্য জাপানে যেতে চান। আচ্ছা, হায়ার স্টাডিজ এর ব্যাপারটা যদি আমি একটু বলি, সেটা হচ্ছে দুইটা দুই রকম। অবশ্যই সেটা অবশ্যই আপনারা জানেন যে ব্যাচেলরে যাওয়াটা একরকম আর মাস্টার্স বা পিএইচডি তে যাওয়াটা আরেক রকম। তো মাস্টার্স আর পিএইচডি তে যেভাবেই আপনি যান না কেন ল্যাঙ্গুয়েজটা কিন্তু আপনার কভার করা নেসেসারি, অ্যাটলিস্ট N5। আর এখন আসলে জিনিসটা আরো বেশি স্ট্রিক্ট হয়ে যাচ্ছে এবং এখন ওরা N4ও চায়। অনেক সময় না, এখন এটা নর্ম হয়ে যাচ্ছে আস্তে আস্তে যে N4 সার্টিফিকেশনটা তারা চায়। আচ্ছা, তো এর জন্যই হচ্ছে N5 যেটা, এটার আপনি আপনার
ল্যাঙ্গুয়েজ জার্নিতে বিগিনার জার্নি যেটা, সেটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং সেটার ইম্পর্টেন্সটা অ্যাম্প্লিফাই করবে কি, আপনি যদি একদম 100% একটা ভালো একটা ওয়েতে যদি এই বিগিনার জার্নিটাতে ঢুকতে পারেন তাহলে। হ্যাঁ, এবং এই জার্নিটাই আমরা আপনাদেরকে ইনশোর করতে চাই যে আপনারা যেন আপনাদের বিগিনার জার্নিটা যেন একদম 100% একাডেমিক্যালি পারফেক্ট হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে গিয়ে আজকে যে দেখবো, আজকে হচ্ছে আমরা কিছু জিনিস দেখবো। এর মধ্যে আছে আমরা একদম কিছু বেসিক গ্রামার্স দেখবো, এবং কিছু একদম বেসিক স্পিকিং শিখবো। আচ্ছা, তো বেসিক গ্রামার আর বেসিক স্পিকিং এটা নিয়ে যদি আমি একটু বলি ফার্স্টে, গ্রামারের যে ব্যাপারটা, জাপানিজ ল্যাঙ্গুয়েজে যে গ্রামারের ব্যাপারটা, সেটা আপনি চাইলে অন্য যে কোনো জায়গায় ইউটিউব ভিডিওতে দেখবেন, বা আপনি হচ্ছে বিভিন্ন কোর্স, যেগুলো মানে লাইভ ক্লাস না, যেগুলো হচ্ছে আপনার ভিডিও কোর্স বিক্রি করে, সেগুলো তো আপনি কিন্তু পাবেন, এবং হয়তো অনেক, কি বলে এটাকে, অনেক আরো হয়তো আমাদের থেকেও আরেকটু চিপ যদি আমি বলি সেভাবে পাবেন। কিন্তু জিনিসটা হচ্ছে যে পার্সোনাল কন্ট্যাক্ট, যেটার কথা আমি প্রথমে বললাম, সেটা কিন্তু আপনার একটা ভাষায় সর্বপ্রথম থাকা নেসেসারি। কারণ একটা ভাষা কিন্তু আপনি মুখস্থ করে কখনোই আপনি সেটা ইমপ্লিমেন্ট করতে পারবেন না, তাই না? আমরা কিন্তু আমাদের দেশের একটা সমস্যা হচ্ছে, আমরা ইংলিশ ভাষাটা যে শিখি, সেটার মূল সমস্যাটা কি, আমরা সবাই ইংলিশ পারি এবং বেশিরভাগ স্টুডেন্টরাই দেখা যায় ইংলিশে বেশ ভালো, কিন্তু তারা কিন্তু এটা রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করতে পারে না। এই ভুলটা যেন আমাদের না হয়, এই ভুলটা যেন আমরা জাপানিজের ক্ষেত্রে অ্যাভয়েড করতে পারি, সেইভাবে আমাদের পুরো প্রোগ্রামটা সাজানো। এবং এই ক্ষেত্রে গ্রামারের ব্যাপারটা কি, আমরা শুধু গ্রামার আপনার N5 সেই পরীক্ষা পাশ করার জন্য শেখাই না, আপনারা যেন রিয়েল লাইফে এই জিনিসটা কাজে লাগাতে পারেন, এবং রিয়েল লাইফে আপনি একটা সেন্টেন্স মেক করতে পারবেন, সেন্টেন্স একটা ইমপ্লিমেন্ট করতে পারবেন, সেভাবে আমরা আপনাকে এই কোর্সটা দিব, আমরা প্রেজেন্ট করব। ঠিক আছে, আমরা আপনাদের এই সার্ভিসটা আমরা আপনাদেরকে ইনশোর করব। এবং উইকলি যে পরীক্ষা, তারপর উইকলি বাকি যে যতগুলো আমাদের পোস্টারে আছে, যেসব আমরা আপনাদেরকে প্রমিস করেছি, সেগুলো আমরা অবশ্যই ইনশোর করবো। আচ্ছা, তাহলে আমি যদি আজকে আপনাদের ক্লাসে একটু বেসিক গ্রামারে চলে যাই, আমরা হিরাগানা আর কাতাকানা, আপনাদের আশা করি আপনাদের আইডিয়া আছে। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ারের আগে আপনাদের একটু হিরাগানা কাতাকানা নিয়ে যদি বলি, আমাদের এই ক্লাসটা ছিল সেকেন্ড ডেমো ক্লাস। এর আগে আমাদের ফেসবুক লাইভে ফার্স্ট একটা ডেমো ক্লাস হয়েছিল এই গত মাসে, সেটা আমরা হিরাগানা এবং কাতাকানা দেখেছিলাম। আপনারা যদি চান সেটা আমাদের পেজে গিয়ে দেখে নিতে পারেন। সেটা ছিল খুবই বেসিক, আমরা জাস্ট হিরাগানা কাতাকানাটা কি, কিভাবে ইউজ করে এবং সেটা কোত্থেকে এসেছে, এই জিনিসগুলো দেখিয়েছি। আচ্ছা, তো হিরাগানার কাতাকানা আর কাঞ্জি, এই তিনটা হচ্ছে জাপানিজ ভাষার তিনটা স্ক্রিপ্ট। হ্যাঁ, এবং সর্বপ্রথম এই তিনটা স্ক্রিপ্টের মধ্যে আমরা কি হিরাগানা আর কাতাকানাটা শিখি। কাঞ্জিটা হচ্ছে চাইনিজ যে লেটার গুলো ডিরাইভ করে জাপানে এসেছে সেগুলো, এটা আমরা একটু পরে শিখি। আর জাপানিজ ভাষার ক্ষেত্রে যে ব্যাপারটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জাপানিজ ভাষাটা আপনার লেভেল ওয়াইজ পূরণ করতে হবে। তার মানে কি, তার মানে আপনি লেভেল 1 আর লেভেল 2 পার না করে লেভেল 10 বুঝবেন না। এটা আসলে সব ভাষায় অনেকটা এরকম, তবে যেহেতু জাপানিজ ভাষায় আপনারা নতুন একটা স্ক্রিপ্ট শিখবেন, একটা না তিনটা, সেহেতু এখানে স্ক্রিপ্ট শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের কোর্সের প্রথম যে 3 সপ্তাহ, সেই 3 সপ্তাহ সম্পূর্ণ হিরাগানা কাতাকানার উপরে ফোকাসড, এবং এই 3 সপ্তাহের মধ্যে স্টুডেন্ট হিসেবে আপনাদের দায়িত্ব থাকবে এই 3 সপ্তাহের মধ্যে হিরাগানা এবং কাতাকানা এই দুটো স্ক্রিপ্ট কমপ্লিট করা। ঠিক আছে? আচ্ছা, তাহলে হিরাগানা কাতাকানার ব্যাপারটা আমরা কিছুটা দেখলাম। এখন আমরা একটু যদি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করি। সেকেন্ড, আচ্ছা, হিরাগানা কাতাকানার কথাটা তো আমি বললাম, আর আপনাদের যে টেক্সট বুক সেটা হবে মিন্নানো নিহঙ্গ। আর মিন্নানো নিহঙ্গের একটা কথা হচ্ছে, এটা মানে মিন্নানো নিহঙ্গ বইটা আসলে সবাই পড়ায়, এটা ঠিক। তবে মিন্নানো নিহঙ্গ বইটা কিন্তু
ইন আ সেন্স একটা কমপ্লিট বুক। অনেকেই এটা স্বীকার করতে চায় না। আপনারা যারা বিভিন্ন কোর্স হয়তো দেখে থাকবেন তারা কিন্তু বলবে যে এটা শুধু এটা পড়লে হবে না, আরো পড়তে হবে। তবে আমি এটা বিশ্বাস করি না। মিন্নার নিবন্ধতে আপনার একটা ভাষা বিগিনারদের জন্য এ টু জেড সব আছে। সাধারণত অন্যান্য কোর্সগুলোতে যে ঝামেলাটা হয় সেটা হচ্ছে তারা মিনানো নিহঙ্গর অনেক কিছু স্কিপ করে যায়। আমরা সেটা করি না। আমরা একদম আপনাকে সবগুলো প্র্যাকটিস শুরু করে কাইওয়া বা কনভারসেশন সবকিছু আপনাদেরকে এখানে আমরা শেখাবো। আচ্ছা, তাহলে আমি যদি একটু আপনাদেরকে বইটা দেখাই। আচ্ছা, so, আচ্ছা, এইটা হচ্ছে আপনাদের মিন্নানো নিহঙ্গ বই, ফার্স্ট স্টেপটা। আর আপনারা যারা একদম বিগিনার না, আমি আশা করি আপনাদের অলরেডি এটা সম্পর্কে আইডিয়া আছে। আচ্ছা, এই বইটা অনেক মেটিকুলাসলি সাজানো একটা বই, এবং আমি মনে করি এটা আসলে একদম N5 এর জন্য আলাদা বইয়ের আসলে খুব একটা দরকার হয় না, আপনি যদি মিন্নানো নিহঙ্গটা করে থাকেন। আচ্ছা, এখানে 25টা চ্যাপ্টার আছে, 25টা চ্যাপ্টার, এবং সামনে হচ্ছে কিছু হিরাগানা কাতাকানার যে কি বলে এটাকে, কিছু মিক্স যে সাউন্ড গুলো আছে সেগুলো আছে, এগুলো আমরা আপনাদেরকে দেখাবো। আচ্ছা, তারপর আমি যদি এখানে যে ফার্স্ট লেসনটা একটু যদি দেখাই, এখানে দেখেন সেন্টেন্স আছে, এখানে কিছু এক্সাম্পলস আছে, এখানে একটা কনভারসেশন আছে। ঠিক আছে, তার মানে আপনি অলরেডি কিন্তু দুইটা নেসেসারি আইটেম ল্যাঙ্গুয়েজ শেখার জন্য সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, কনভারসেশন। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে যে প্যাটার্ন গুলো আমরা শিখবো, এই চ্যাপ্টারে যে গ্রামাটিক্যাল প্যাটার্ন গুলো আমরা শিখবো সেই ব্যাপারগুলো এখানে দেয়া আছে একদম সুন্দর করে। এখন কনফিউজিং লাগবে, তবে আমরা যখন আপনাদেরকে এটা বুঝিয়ে বলবো খুবই ইজি হবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে এই যে এই সেকশনটা, সাধারণত এই সেকশনটা অনেকে স্কিপ করে যায়, কারণ এই সেকশনটা অনেকের মতে যে এটা টাইম কনজিউমিং। তবে এই সেকশনটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমাদের প্র্যাকটিস সেকশন। ঠিক আছে, এখানে সবগুলো সেন্টেন্স প্যাটার্নের যে প্যাটার্ন গুলো আমরা শিখবো সেগুলোর প্র্যাকটিস এখানে আছে। এগুলো আমরা প্রত্যেকটা করব এবং শিখবো। আচ্ছা, এরপরে কিছু আসে শর্ট কনভারসেশন। এখানে একটা এক্সাম্পল দেওয়া থাকে, এবং এখানে যে দুটো দেওয়া থাকবে সেই দুটো দিয়ে আপনার ইমপ্লিমেন্ট করে এখানে কনভারসেশনটা বানাতে হবে। খুবই ইম্পর্টেন্ট, আবার বলতেছি, এই জিনিসটাও কিন্তু অনেক সময় স্কিপ করা হয়। আচ্ছা, তারপরে এখানে আমাদের লিসেনিং কিছু ব্যাপার আছে। আর N5 এর একটা খুব, মানে N5 না, জেএলপিটির যেই ব্যাপারটা হচ্ছে যারা নেটিভ স্পিকার না তারা আটকায়, সেটা হচ্ছে কি লিসেনিং এ। আমাদের লিসেনিংটার ব্যাপারে যদি আমি বলি, আমাদের প্রত্যেক সপ্তাহে লিসেনিং প্র্যাকটিস হবে। যখন থেকে আমরা হয়তো একটু বুঝতে পারবো, আমাদের গ্রামারটা একটু বোধগম্য হবে, তখন থেকে আমরা লিসেনিং প্র্যাকটিস শুরু করব, যেন এটা লাস্টে গিয়ে আমাদের উপর একটা বড় একটা প্রেসার হয়ে না দাঁড়ায়। আচ্ছা, তারপর এখানে কিছু প্র্যাকটিস আছে। এই হচ্ছে একটা লেসন কিভাবে এই বইয়ে সাজানো থাকে, এবং এটা আমরা এই বইটা ফলো করব। আচ্ছা, তাহলে আমি যদি একটু এখানে, সরি, আমি যদি একটু এখানে চলে যাই। আচ্ছা, আজকে আপনাদেরকে আমি দেখাবো যে এই যে লেসন ওয়ানটা, সেইটা কিভাবে, এবং আমরা কিভাবে এটাকে আমরা বোধগম্য করব। এবং আপনাদের জন্য এই জিনিসটা একটু মজার হবে, কারণ আপনারা কিন্তু, আমি গেস করছি যে আপনারা এখনো হিরাগানা কাতাকানা পারেন না। তবে সেটার জন্য কিন্তু এটা বুঝবেন না এমন কোনো কথা নেই, বুঝবেন। ঠিক আছে, এই যে বুঝাটা, আপনি না একটা স্ক্রিপ্ট না পেরে যে বুঝবেন সেটা কিভাবে হয়, তাই না? এটা হয়তো আপনার মাথায় আসতে পারে, সেই জিনিসটাই আমরা আজকে দেখবো। তাহলে এটা হচ্ছে লেসন ওয়ান। এখানে কি লেখা আছে? সেলফ ইন্ট্রোডাকশন, ন্যাশনালিটিস এন্ড অকুপেশন। তার মানে আমার নিজস্ব ইন্ট্রোডাকশন, আমি কে, আমার ন্যাশনালিটি, আমার অকুপেশন। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা কিভাবে বলবো? আচ্ছা,
প্রথমে যদি আমরা দেখি একটু কি ভোকাবুলারি, আর মিনানো নিহঙ্গর সাথে আরেকটা এক্সট্রা বই থাকে, সেখানে হচ্ছে আপনার প্রত্যেকটা লেসনে যেই যেই ভোকাবুলারি গুলো দরকার হয় সেগুলো লেসন ওয়াইজ ভাগ করা থাকে। সো আমি বলবো এটা খুবই ইউজফুল একটা ভালো একটা হোল একটা বই, ঠিক আছে? আচ্ছা, এখানে কিছু এসেনশিয়াল প্রোনাউন্স আর সাফিক্সেস। প্রোনাউন্স কি, যে আপনার হি শি, তাই না, মিস্টার মিসেস এগুলো। আর সাফিক্সেস কি, যেগুলো হচ্ছে আপনার কি হয়তো ওয়ার্ডের শেষে গিয়ে বসবে, এটাকে নতুন একটা রূপ দিবে সেটা। আচ্ছা, তাহলে এখানে যদি আমি দেখি একদম বেসিক গুলো কি, একটা হচ্ছে আই বা মি। আমি নিজেকে কিভাবে বলবো, আমি কিভাবে বলি বাংলায় যে আমি বা আমার, তাই না? আমার নাম, যদি আমার কথা বলি, আমার নাম নাফিয়া। এই আমার বা আমি সেটা হচ্ছে ওয়াতাশি। আর ইউ, আপনি, তুমি, সেটা কি আনাতা। ওয়াতাশি আর আনাতা। আচ্ছা, এটা একটু ট্রিকি। আনাতাটা সাধারণত ওরা ইউজ করে না, কারণ এটা হচ্ছে অনেকটা কি বলবো, আহ অনেক ক্লোজ কারোর সাথে ইউজ করা যায়, অথবা আপনি কাউকে ইনসাল্ট করতেছেন এইরকম সময় ইউজ করা যায়। আচ্ছা, তবে এটা আমরা শিখি একদম প্রথমে বেসিক হিসেবে, ইউ হিসেবে আমরা আনাতাটা সাধারণত শিখে থাকি। আচ্ছা, তারপরে আসি মিস্টার এন্ড মিসেস। এখানে কোনো জেন্ডার মিস্টার মিসেস একদম মানে অ্যাডাল্টদের জন্য নাই, ছোটদের জন্য সাধারণত থাকে। আহ, এটা হচ্ছে সান। যে কোনো ধরনের যে কোনো কাউকে আপনি সান বলে সম্বোধন করতে পারবেন, যেমন তানাকা সান। হ্যাঁ, সাধারণত আপনার যে লাস্ট নেম যেটা, সেটা দিয়ে সান ইউজ করা হয়। ফার্স্ট নেম বা আপনার ডাকনাম দিয়ে সান ইউজ করবেন না, ঠিক আছে? আর যখন আমি নিজেকে নিজে রেফার করব, তখন সান ইউজ করা উচিত নয়। আচ্ছা, তারপর আসছে কিছু সাফিক্স, যেগুলো কি ওয়ার্ডের পিছনে বসে এটাকে নতুন একটা অর্থ দেয়, ঠিক আছে? একটা হচ্ছে জিন। আচ্ছা, জিনটা এটা হচ্ছে অনেক মাল্টিপারপাসফুল একটা ওয়ার্ড। ওয়ার্ড বলতে এটা যে কাঞ্জিটা, এটার কাঞ্জিটা হচ্ছে আপনারা দেখবেন এরকম, ঠিক আছে? আপনারা যখন কাঞ্জি পড়বেন, এটার কাঞ্জিটা কিরকম, এটা ঠিক করে দেই। এটার কাঞ্জিটা কিরকম, এরকম। আচ্ছা, এই কাঞ্জিটা হচ্ছে মানুষের কাঞ্জি। দেখেন, দেখতেও কিন্তু মানুষের মতো। এখানে একটা মাথা বসায় দিলে, হাত বসায় দিলে মানুষ হয়ে যাবে। এটা মানুষের কাঞ্জি। কিন্তু অনেক 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 ওয়ার্ডে এই কাঞ্জিটা আসবে। এবং জিন, জিন শুধুমাত্র এটার একটা উচ্চারণ না, এটা আরো উচ্চারণ আছে। এগুলো হচ্ছে সবকিছু কাঞ্জির ব্যাপার, এগুলোতে আমরা পরবর্তীতে আসবো। আচ্ছা, জিনটা সাধারণত কিভাবে ইউজ করা হয়? বাংলাদেশ, আমি কি বাংলাদেশ, আমি বাংলাদেশে আমার জন্মগ্রহণ, আমি জন্ম নিয়েছি, তাহলে কি আমি বাংলাদেশি, তাই না? দেশি, এটা কি একটা সাফিক্স না বাংলাদেশের সাথে দেশি, যেটা ইটা? হ্যাঁ, এইটাও সেম। বাংলাদেশ, বাঙ্গুরাদেশ, জাপানিজে বলে বাঙ্গুরাদেশ। তাহলে ওইটার সাথে আমি জিন বসায় দিলে হয়ে যাবে বাংলাদেশি। বাঙ্গুরাদেশু জিন, সেটা জাপানিজের বাংলাদেশি হয়ে যাবে, ঠিক আছে? এখানে আমরা যদি দেখি, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, আমেরিকা। আমেরিকা, আমেরিকা হচ্ছে শুধু আমেরিকা। আর আমেরিকান, সেটা যদি আমরা বলতে চাই তাহলে কি বলবো, আমেরিকা চীন, ঠিক আছে? আচ্ছা, আর কারা যেটা, সেটাও একটা সাফিক্স। সেটা আমরা একটু পরে আসতেছি। এটা মেইনলি বোঝায় যে আই কেম ফ্রম দ্যাট কান্ট্রি, আমি বাংলাদেশ থেকে এসেছি। যদি আমি বলতে চাই জাপানিজে আমি বাংলাদেশ থেকে এসেছি, তাহলে আমি কি বলবো, বাংলাদেশু কারা কিমাশিতা। ঠিক আছে? এখানে যদি আমি একটু জুম করে দেই, কারা কিমাশিতা, কারা কিমাশিতা, ঠিক আছে? এটা মানে আই কেম ফ্রম দ্যাট কান্ট্রি, ঠিক আছে? তাহলে এইখানে কিন্তু আমরা সেলফ ইন্ট্রোডাকশনের বেশ কিছু ব্যাপার অলরেডি দেখে ফেললাম। এখানে ওয়াতাসি আছে, আমি হয়তো ওয়াতাসি দিয়ে বলবো যে আমার নাম এটা, তারপর আমি বাংলাদেশ থেকে এসেছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা জাস্ট আমরা কিছু বেসিক কিছু ভোকাবুলারি দেখলাম। আর এখানে আরো কিছু ভোকাবুলারি আছে, আপনারা একটু দেখে নিতে পারেন, একবার চোখ দিয়ে দেখে একবার একটু জাস্ট চোখ বুলিয়ে নিতে পারেন। যেমন এখানে আছে স্টুডেন্ট। স্টুডেন্ট হচ্ছে গাটসে। আচ্ছা, গাটসে, কিন্তু এখানে ইংলিশে লেখা গাটোসে, এটার উচ্চারণটা কিন্তু হবে গাক সে, ঠিক আছে?
কুটা সম্পূর্ণ উচ্চারণ হবে না। কু যে সাউন্ডটা জাপানিজ ভাষায়, এটা সাধারণত একমাত্র যদি ওয়ার্ডের সামনে বসে তাহলে কু সাউন্ডটা উচ্চারণ হয়। আর যখন এটা মাঝে বসে তা সাধারণত কু সাউন্ডটা উচ্চারণ হয় না। ঠিক আছে, এগুলো হচ্ছে সম্পূর্ণ আপনারা যখন কাঞ্জি হিরাগানা কাটাকানা শিখবেন তখন আরো বেশি ক্লিয়ার হবে। আচ্ছা, স্টুডেন্ট। আচ্ছা, এখানে আপনি চাইলে এখন শিখে নিতে পারেন, আপনি জাপানিজ হিরাগানা কাটাকানা না পারলেও কিছু ওয়ার্ড পারলেন, ব্যাপারটা কিন্তু একটা মজার একটা ব্যাপার, একটা ক্রেডিটফুল একটা ব্যাপার। আচ্ছা, কোম্পানি এমপ্লয়ি। আমি আপনাদের যে ইতে দেখলাম আপনারা বেশিরভাগ সবাই মোটামুটি স্টুডেন্ট মানুষ, তাহলে আপনারা গাকছে। আর আপনারা যদি জব করে থাকেন তাহলে আপনারা কি শাইন অথবা কাই শাইন দুটোই হয়। শাইনটা সাধারণত এমপ্লয়ি আর কাই শাইনটা মানে বোঝায় কোম্পানি এমপ্লয়ি। ঠিক আছে, কাই শাইন আর শাইন। আচ্ছা, তারপর এখানে আছে ব্যাংক এমপ্লয়ি, ব্যাংকে চাকরি করে যে সে কি গিং কোইন। এই যে কো, এখানে কিন্তু একটা ইউ আছে একটা এক্সট্রা, এটা দিয়ে জাস্ট ইলংগেটেড উচ্চারণ হবে, মানে একটু লম্বা করে উচ্চারণ করব আমরা, এটা কিন্তু কোউইন বলবো না। ঠিক আছে, তাহলে এটা উচ্চারণটা কি হবে গিং কোইন। আচ্ছা, তারপর এখানে মেডিকেল ডক্টর, ডক্টর যেটা এটা হচ্ছে ঈশা, ঈশা। রিসার্চার কেনকিউশা। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে জাস্ট কয়েকটা জব সেক্টরের, তাই না, কমন অকুপেশনের কিছু ওয়ার্ড এখানে দেওয়া, এবং এগুলো সবগুলোই কিন্তু আমাদের মিনন নিহঙ্গ লেসন 1-এ আমরা দেখতে পাবো। আচ্ছা, কোর গ্রামার। কোর গ্রামার মানে হচ্ছে এই যে লেসনটা আমরা শিখছি, এটাই আমরা আসলে কি শিখবো। হ্যাঁ, এখন আমরা একটু চলে আসি একটু টেকনিক্যাল জিনিসে। এখানে যদি আমি একটু এই ইয়েটাতে যাই, প্রেজেন্টেশনটাতে যাই, দেখেন এখানে কি বলা আছে, একটা সেন্টেন্স দেওয়া বাংলা, আমি নাফিয়া। ঠিক আছে, তার মানে কি আমি নাফিয়া, নর্মাল আমার নাম নাফিয়া, হয়তো বললাম না, বললাম আমি নাফিয়া, একদম কি বলে ক্যাজুয়ালি তো আমরা এভাবেই বলি, তাই না। আচ্ছা, দুইটা একটা ক্যারেক্টার দেখতে পাচ্ছি, তাই না। তারপরে যদি আমি আসি, আমি সুরাইয়া, আরেকটা ক্যারেক্টার দেখতে পাচ্ছি, দুইজন কি, একজন নাফিয়া আর একজন সুরাইয়া। ঠিক আছে, এখন আপনারা এখানে বলবেন যে আমি, আপনার নাম, তাই না, বাংলায় তো আমরা এভাবেই বলি আপনার নাম। যদি আমি এখানে একটু দেখি কে কে আছেন আমাদের সাথে, হয়তো সিনথিলা আপু কথা যদি আমি বলি, আমি সিনথিলা। ঠিক আছে, তাহলে এভাবে আমরা কি বলি, কাউকে হয়তো ক্যাজুয়ালি আমাদের নামটা বলি। আচ্ছা, এখানে বাংলায় কি লেখা আছে, এই বাক্যটি জাপানিজে বলতে গেলে আমাদের মাত্র একটি ভোকাবুলারি জানা লাগবে, আর তা হলো কি, এই যে ওয়াতাশি বা আমি। ওয়াতাশি ওয়ার্ডটা আমরা কিন্তু অলরেডি দেখে ফেললাম, ওয়াতাশি মানে আমি। আচ্ছা, আর লাগবে দুটো উপাদান। উপাদান কি, এগুলো ওয়ার্ড না, এগুলো ভোকাবুলারি না, এগুলো হচ্ছে গ্রামাটিক্যাল ইনগ্রিডিয়েন্ট। সেগুলো কি, একটা হচ্ছে পার্টিকেল ওয়া, আর হচ্ছে সেন্টেন্স এন্ডার, সেন্টেন্সটাকে শেষ করে, সেটা হচ্ছে দেশ। আচ্ছা, এই যে দেখেন এখানে ইংলিশে লেখা দেশু, তবে এটা উচ্চারণ হবে শুধু দেশ। ঠিক আছে, ইউটা কম উচ্চারণ হবে। আচ্ছা, তাহলে দুটো ইনগ্রিডিয়েন্ট, এই দুটো ইনগ্রিডিয়েন্ট কি আমরা এখন একটু সেটা একটু ক্লিয়ার করি। একটা হচ্ছে ওয়া আর একটা হচ্ছে দেশ। আচ্ছা, ওয়াটা হচ্ছে সাবজেক্ট হাইলাইটার। ঠিক আছে, ওয়া যে পার্টিকেল, আপনারা জাপানিজ ভাষা যখন আরো ভালো আরো শেখা শুরু করবেন, আপনারা দেখবেন যে পার্টিকেলের কাজ অনেক, পার্টিকেলের অনেক কিছু আসছে। পার্টিকেল একটা আলাদা একটা সেকশন গ্রামারের। এটা হচ্ছে আপনার বিভিন্ন ভার্বকে, তারপরে আপনার সাবজেক্টকে হাইলাইট করে। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের জাপানিজের পার্টিকেল, এটা দিয়ে আমরা আরো বিস্তারিত জানবো সামনে। জাস্ট এখন ধরে নেন যে এইটা যখন একটা ওয়ার্ডের পিছনে থাকবে, সেই ওয়ার্ডটাকে এটা সাবজেক্ট হিসেবে আপনি ধরে নিতে পারবেন। ঠিক আছে, আর দিসটা হচ্ছে সেন্টেন্স এন্ডার ইন পোলাইট ফর্ম। আচ্ছা, জাপানিজ ভাষায় অনেক ফর্ম আছে, পোলাইট, তারপরে আপনার ক্যাজুয়াল, হ্যাঁ, অনেক অনেক ফর্ম আমাদের সামনে আসবে। তবে আমরা শুরু করব কি একদম পোলাইট, যেটা যেটা আমরা সব
যে কোনো ধরনের আমরা সিচুয়েশনে ইউজ করতে পারবো, কোনো ধরনের ছাড়া, কোনো ধরনের সমস্যা ছাড়া, সেটা দিয়ে আমরা শুরু করবো অবশ্যই। তাহলে দিসটা কি? আমাদের সেন্টেন্স এন্ডার ইন পোলাইট ফর্ম, এটা দিয়ে সেন্টেন্সটি শেষ করে। ঠিক আছে? আপনারা কি বুঝতে পারতেছেন? কেউ আপনারা চাইলে রেসপন্স করতে পারেন অথবা কোয়েশ্চেন করতে পারেন, এটা কিন্তু সম্পূর্ণ মানে ওপেন একটা ক্লাস। ঠিক আছে? আচ্ছা। আহ, আচ্ছা, তাহলে এই যে দুটো জিনিস আমরা শিখে গেলাম, সেটা কি? ওয়া আর দেস। আর আমরা একটা ভোকাবুলারি শিখলাম কি? ওয়াতাশি। তাহলে সরি, ওয়াতাশি আমি নাফিয়া, এটা কিভাবে বলবো জাপানিজে একটু দেখেন। ওয়াতাশি ওয়া নাফিয়া দেস। ঠিক আছে? ওয়াতাশি ওয়া নাফিয়া দেস। তাহলে এখন কি আপনি আপনার নাম বলতে পারবেন না? যে ওয়াতাশি ওয়া হয়তো সুরাইয়া দেস, ওয়াতাশি ওয়া জারিন দেস, ওয়াতাশি ওয়া আপনার নাম দেস, তাই না? তাহলে কি এই যে আপনি একদম বেসিক, একদম সর্বপ্রথম যে সেন্টেন্স স্ট্রাকচারটা আমরা শিখি, সেটা কিন্তু আপনার একটু বোধগম্য হয়ে গেল। আপনি কিন্তু মোটামুটি বুঝে গেলেন যে এইটা কিভাবে আমরা ক্রিয়েট করি এবং এটা কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করব। তাহলে আপনি আপনার নাম বলতে পারবেন এভাবে। এটা কিন্তু আপনার সেলফ ইন্ট্রোডাকশন, যেটা জাপানিজে বলা হয় জিকো শোকাই, সেটার একদম ফার্স্ট লাইন আপনি কিন্তু শিখে গেলেন। ওয়াতাশি ওয়া আপনার নাম দেস, আমি এই। আচ্ছা, তাহলে এই যে আপনি শিখে গেলেন। আচ্ছা, এখানে আরো কিছু বাক্য আছে, যদি আমি একটু দেখাই আপনাকে। যে আপনি যদি ছাত্র অথবা ছাত্রী হন, সেটাও আপনি বলতে পারবেন এই সেম প্যাটার্নটা ইউজ করে, যে ওয়াতাশি ওয়া গাকুসেই দেস, আমি ছাত্র অথবা ছাত্রী। আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে যে তুমি কি, তোমার অকুপেশন কি, তাহলে আপনি বলতে পারবেন না যে আমি একজন ছাত্র অথবা ছাত্রী। অথবা একটু আগে আমরা শিখেছিলাম জব হোল্ডার বা যে হচ্ছে জব করে, সে কি? শাইন অথবা কাই শাইন। আচ্ছা, তাহলে এই তো আমরা দেখে ফেললাম যে এখানে গাকসেই দেস, কাই শাইন দেস, যে কোনো আমার পরিচয় আমি এখন বলতে পারবো। আচ্ছা, আরেকবার আমি একটু আগে শিখলাম যে বাংলাদেশি বা আমেরিকান, হ্যাঁ, আমার ন্যাশনালিটি কিভাবে বলতে হয় সেটাও আমি শিখলাম। তাহলে আমি কি এটা বলতে পারবো না যে আমি বাংলাদেশি? ওয়াতাশি ওয়া বাংলাদেশু জিন দেস, আমি বাংলাদেশি। ঠিক আছে? এই ফরম্যাটের বাক্যগুলো কি সেলফ ইন্ট্রোডাক্টরি বা নিজেকে বর্ণনা করা যায় এমন। আচ্ছা, তাহলে এখানে আমরা জাস্ট একটা ব্রেকডাউন যে কিভাবে আমরা জিনটা ইউজ করি। গাকসেই একজন ছাত্র অথবা ছাত্রী, বাংলাদেশ জিন হচ্ছে বাংলাদেশ প্লাস জিন বা পার্সন। ঠিক আছে? তাহলে আমাদের হয়ে যায় বাংলাদেশি। তারপর এখানে ইউ আনাতা আমরা দেখতে পাচ্ছি, একটু আগে আমরা দেখলাম যে আনাতা হচ্ছে কি ইউ এর ক্ষেত্রে। তবে বেস্ট হচ্ছে আপনি যখন অন্য কাউকে রেফার করবেন, তার লাস্ট নেম সান এভাবে রেফার করা। এই জিনিসগুলো আপনার যত কনভারসেশন গুলো করবেন সামনে, তত আপনাদের কাছে ক্লিয়ার হবে যে এটা আসলে কিভাবে ইউজ করা হয়। আচ্ছা, তবে প্রথম চ্যাপ্টার হিসেবে আপনারা আনাতাটা ইউজ করতে পারেন। যেমন এটা কিভাবে ইউজ হয়, আনাতা ওয়া গাকসেইতেস। হ্যাঁ, তুমি একজন স্টুডেন্ট, আমরা না বলে কি বলবো? নাফিয়া সান অথবা যে কোনো সান ওয়া গাকসেইতেস। তাহলে নাফিয়া একজন স্টুডেন্ট, তার মানে নাম দিয়ে রেফার করাটা ওয়াইডলি কি একসেপ্টেড। নাম বলতে অবশ্য ডাকনাম না, অবশ্যই আপনি তাদের লাস্ট নেম ইউজ করবেন। আমি এখানে ডাকনাম ইউজ করেছি, তবে লাস্ট নেমটা ইউজ করাটা বেটার বেটার এবং প্রিফারেবল। আচ্ছা, আবার আনাতাওয়া বাংলাদেশু জিনদেস না বলে আমরা কি বলবো? লাস্ট নেম সানওয়া বাংলাদেশু জিনদেস। ঠিক আছে? তার মানে কিন্তু অনেকটা বলা যায় যেখানে কিন্তু সেকেন্ড পার্সন মানে কি বলে এটাকে, সেকেন্ড পার্সন অনেকটা নাই বললেই চলে। হ্যাঁ, মানে ইউজটা খুব একটা নাই বললেই চলে। আনাতা যেহেতু ইউ, ইউ এর ব্যাপারটা কিন্তু খুব কম আসে, সরাসরি ইউ বা আনাতা ইউজ কম করা হয়। আচ্ছা, তারপরে আমরা যদি এখানে দেখে ফেললাম যে আমি হচ্ছে কি নিগার বা আমি হচ্ছে নাফিয়া, এখানে যে আমরা যদি একটু এক্সাম্পল গুলো দেখি, ওয়াতাশি ওয়া মিরাদেস একজনের নাম। ঠিক আছে?
আমি মীরা বা মিলার, এটা হচ্ছে মিলার, মিলারটা জাপানিজ উচ্চারণ হয় মীরা, ঠিক আছে। ওয়াতাশি ওয়া মিরা দেস। আচ্ছা, এইটাকে আমরা নেগেটিভও করা যায় একভাবে। সেটা হচ্ছে জাস্ট যা আরিমাসেন, দেশের জায়গায় আমরা যা আরিমাসেন ইউজ করব। আচ্ছা, এখানে আমি না আসি, একটু কমপ্লিকেটেড যেহেতু, আমরা এ পর্যন্ত রাখবো এবং আরেকটু দেখবো সেটা হচ্ছে কোয়েশ্চেন কিভাবে করব। এই যে আমরা এই যে সেন্টেন্সটা শিখলাম, আমি নাফিয়া, আমি বাংলাদেশি, এটাকে আমরা কিভাবে কোয়েশ্চেন ফর্মে রূপান্তর করব। আচ্ছা, এখানে খুব মজার একটা ব্যাপার হচ্ছে জাপানিজ ভাষার সাথে বাংলাদেশের বাংলা ভাষার কিন্তু বেশ মিল। হ্যাঁ, বেশ মিল বলতে আমরা যে ইউনিভার্সিটিতে শিখেছি, একদম প্রথম দিনই কিন্তু আমাদেরকে বলা হয়েছে আমরা যেন সরাসরি ইংলিশে ট্রান্সলেট না করি। কারণ কি, ইংলিশের সাথে এটার আসলে স্ট্রাকচারালি মিলটা কম, বাংলার সাথে বেশি। সো আমাদেরকে সবসময় একটু বেশি মানে প্রেসার দেওয়া হতো যাতে আমরা বাংলায় এটা ট্রান্সলেট করে বাংলায় এটা আমরা মানে এটা আমরা করি, একসেপ্ট করি বাংলাতে বেশি, ঠিক আছে, মানে জাপানিজ টু বাংলা এটা বেশি একসেপ্টেবল ছিল। আচ্ছা, আই এম নাফিয়া, এটা আমরা ইংলিশটা যদি একটু দেখি, এখানে কি হয়, এখানে যে এমটা সামনে চলে যায়, এম আই নাফিয়া। এটা যদিও একটা মানে একটা প্রপার একটা কোয়েশ্চেন না, আমরা জাস্ট স্ট্রাকচারটা দেখানোর জন্য করছি। আচ্ছা, আই এম বাংলাদেশি, এম আই বাংলাদেশি, তাই না, এটা সামনে চলে যাচ্ছে। আচ্ছা, এটা কি একটা চেঞ্জ হয়, স্ট্রাকচারে চেঞ্জ হয়, স্ট্রাকচার কি নড়ে চড়ে বসে। তাইলে বাংলার ক্ষেত্রে কি হয়, বাংলায় কিন্তু স্ট্রাকচারটা সেম থাকে কিন্তু নতুন একটা জিনিস এসে যোগ হয়, তাই না। আমি নাফিয়া, আমি কি নাফিয়া, এখানে কিন্তু কোনো কিছু আগে পিছে যায় নাই, জাস্ট একটা নতুন জিনিস এসে যোগ হয়েছে বাংলায়। আমি বাংলাদেশি, আমি কি বাংলাদেশি, সেম, তাই না, নতুন একটা উপাদান এসে যোগ হয়েছে। আচ্ছা, তাহলে এখানে এই কিটাকে আমরা এখন কনভার্ট করব জাপানিজে, বাংলা কিটাকে আমরা কনভার্ট করব কা, এটা জাপানিজ হিরাগানা কা, ঠিক আছে। এই কাটা দিয়ে আমরা জাপানিজ ভাষায় কোশ্চেন বানাতে পারবো। কিভাবে, আমি যদি বলি ওয়াতাশি ওয়া নাফিয়া দেস, আমি নাফিয়া, জাস্ট এটার শেষে একটা কা বসায় দিলে এটা কোশ্চেন হয়ে যাবে, ঠিক আছে। ওয়াতাশি ওয়া নাফিয়া দেস কা, আমি কি নাফিয়া, সেম, ঠিক আছে। জাস্ট একটা জিনিস এসে যোগ হয়েছে বাংলার মতন, বাংলায় যেভাবে কি যোগ হয়েছে এখানে এসে কা যোগ হয়েছে, ঠিক আছে। এটাই হচ্ছে জাপানিজের মজা। হুম, তবে আমি অবশ্যই বলবো না যে জাপানিজ অনেক ইজি, কোনো ভাষাই একটা বয়সের পর কিন্তু শেখা ইজি না, তাই না। তাহলে এই যে কাটা আমরা যোগ করে কোয়েশ্চেন দিয়ে দিয়ে কোয়েশ্চেন হয়ে গেল। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে জাপানিজে পোলাইট ফর্ম যেটা, সেখানে কিন্তু সাধারণত কোনো কোয়েশ্চেন মার্ক ইউজ হয় না, ঠিক আছে। তাহলে পোলাইট ফর্মে আমরা কোয়েশ্চেন কিভাবে আহ মানে বুঝবো একটা সেন্টেন্স কোয়েশ্চেন, জাস্ট শেষের এই কাটা দেখলেই আমরা বুঝবো এটা একটা কোয়েশ্চেন, ঠিক আছে, পোলাইট ফর্মে। অন্য অন্য আপনাকে ক্যাজুয়াল ফর্মে সাধারণত ইউজ হয়, তবে ওগুলো অনেক পরের ব্যাপার, ওগুলোতে আমরা পরে আসবো। আচ্ছা, তো এই আপনাদেরকে আমি জাস্ট দেখালাম যে আমরা আসলে কিভাবে ক্লাসটা নেই। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে আস্ক করতে পারেন, আহ আমি অবশ্যই আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো এই যেটা বললাম যে জাপানিজ ভাষা অবশ্যই সোজা আমি বলবো না, এটা যে কোনো ভাষার মতনই কঠিন, কঠিন না মানে একটু চ্যালেঞ্জিং তো অবশ্যই। যে কোনো ভাষায় আপনার শিখতে হলে আপনার এফোর্ট দিতে হয়, জাপানিজ ভাষাও সেম, আপনার এফোর্ট দিতে হবে যথেষ্ট, এবং আপনার সময় মতো ক্লাস করতে হবে, এবং ক্লাসে যে আমরা আপনাদেরকে যেই টাস্ক গুলো দিব সেই টাস্ক গুলো কমপ্লিট করতে হবে। হুম, তাহলে তাহলে কি হবে, আহ এই যে টাস্ক গুলো কমপ্লিট করলে আপনার অনেকখানি প্রেশার কমে যাবে। ভাষা শেখার ক্ষেত্রে সাধারণত কি হয়, আমি যদি আমার নিজের এক্সপিরিয়েন্স একটু শেয়ার করি, আহ, সাধারণত দেখা যায় তো প্রথম দিকে স্বাভাবিকভাবে ইউনিভার্সিটি লাইফের ফার্স্টে কি হয়, সবাই অনেক বেশি ইন্সপায়ার্ড থাকে, তাই না, সবাই অনেক মনোযোগ দিয়ে ক্লাস করে, ক্লাসের পড়া শেষ করে।
হ্যাঁ, এবং এটা সাধারণত সমস্যা হয় না। সেকেন্ড থার্ড সেমিস্টার থেকে কি হয়, সবাই হয়তো একটু স্ল্যাক অফ করা শুরু করে, তাই না? এই স্ল্যাক অফটা করাটা এটা বেশ কি বলবো, এটা আসলে ল্যাঙ্গুয়েজ স্টুডেন্টদের জন্য না, আমাদের জন্য আমরা এটা আমাদের করা উচিত না, কারণ ল্যাঙ্গুয়েজটা হচ্ছে একটা গেমের মতন। হুম, আপনি লেভেল 1 2 3 আপনার কিন্তু সবগুলো পার করতেই হবে, এবং আপনি কিন্তু প্রত্যেকটা লেভেলে আপনার একটা ভালো স্কোর পাইতে হবে। আপনি কিন্তু এক লেভেল অল্প করে আরেক লেভেলে যেতে পারবেন না, তাহলে কিন্তু আপনার পুরো ল্যাঙ্গুয়েজ যে আপনার স্ট্রাকচারে আপনার কিন্তু গোলমাল বেঁধে যাবে। হ্যাঁ, এবং এই জিনিসটা আমরাও ফেস করেছি, আপনারা যারা ল্যাঙ্গুয়েজ শিখবেন তারাও ফেস করবেন। তবে আশা করি আমরা এটাকে আপনাদের জন্য একদম প্লেজেন্ট একটা এক্সপিরিয়েন্স আপনাদেরকে দিতে পারবো, যে আপনারা যখন ভাষাটা শিখবেন। তো এই তো আমার আমার ইনপুট আজকে এই পর্যন্তই ছিল। আর এরপরে হচ্ছে সুরাইয়া সাবা সান আপনাদেরকে একটু জাস্ট হালকা একটু কিছু বেসিক জাপানিজ ফ্রেজ দেখাবে এবং তার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবে। আপনারা অবশ্যই এনজয় করবেন। থ্যাংক ইউ। সাবা, তোমার তোমার ইয়া শোনা যাচ্ছে না? ও সরি, থ্যাংক ইউ নাফিয়া। তো যারা হচ্ছে আমাদের সাথে যুক্ত আছেন, তারা কি কোনো প্রশ্ন আছে এতক্ষণ? নাফিয়া আপনাদের আপু যে বিষয়গুলো নিয়ে কথা বললো, যেগুলো স্লাইডে দেখালো, আপনারা চাইলে কিন্তু কোয়েশ্চেন করতে পারেন এনিথিং, পড়াশোনা রিলেটেড, আমাদের কোর্স রিলেটেড, অর ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, যে কোনো কিছু। আচ্ছা, আমরা অ্যাকচুয়ালি প্ল্যান করেছিলাম যে আজকে আমরা হচ্ছে, যেহেতু এটা আমাদের একটা ডেমো ক্লাস, সো খুব বেসিক কিছু জিনিস হচ্ছে আমরা দেখাবো আপনাদেরকে। আহ জাপানিজ অ্যালফাবেট কিরকম হয়, কিরকম আমাদের সেন্টেন্স স্ট্রাকচার গুলো হয়। কারণ ডেমো ক্লাসে আসলে, যেহেতু ইটস জাস্ট বিগিনিং, তো আমরা অনেক কিছু দেখিয়ে অডিয়েন্সকে হচ্ছে সেভাবে নার্ভাস করে দিতে চাই না। এজন্য আমরা খুব মিনিমাল রেখেছি সবকিছু। আর অ্যাকচুয়ালি এখন তো মানে ফরেন ল্যাঙ্গুয়েজ ট্রেন্ডে আছে, তাই না? চাইনিজ, জাপানিজ, স্প্যানিশ বলেন, আদার্স অনেক ল্যাঙ্গুয়েজ, ফ্রেঞ্চ। তো এগুলো কিছু মানুষ, আমরা তো অ্যানিমে দেখি, এজন্য হচ্ছে অনেক ইন্টারেস্টেড থাকি শেখার জন্য, অথবা আপনার অনেকে জাপানে পড়াশোনা করতে যেতে চায়। আমি হচ্ছে 2024 সেপ্টেম্বরে থেকে আপনার 25 সেপ্টেম্বর পর্যন্ত 1 বছর ওখানে ছিলাম, ইউনিভার্সিটিতে ওখানে পড়াশোনা করেছি। আপনারা যদি জেনে থাকেন যে একটা স্কলারশিপ আছে, আপনারা ডেফিনেটলি জেনে থাকবেন, কারণ এটা হচ্ছে এখন মানে আগে আগের থেকেও এটা পপুলারিটিটা এখন অনেক বেশি। জাপানিজ গভর্নমেন্ট জেমএক্স স্কলারশিপ। হ্যাঁ, তো এটা হচ্ছে আন্ডারগ্র্যাড, আগে আন্ডারগ্র্যাড এর ইয়েটা অত একটা ছিল না, মানে চালু হয়েছিল, কিন্তু আমাদের দেশ থেকে আসলে স্টুডেন্ট ওরা ওখানে পেতো না, কারণ ওদের রিকোয়ারমেন্টস খুব থাকে, মানে অনেক হাই লেভেলের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ওরা চায়। কিন্তু আহ, আমাদের দেশ থেকে আসলে ওই লেভেলে আন্ডারগ্র্যাডে পাওয়াটা আসলে খুব টাফ হয়ে যায়। তো এই প্রোগ্রামটা হচ্ছে আপনার চালু হয়ে বন্ধ হয়ে গিয়েছিল, দেন হচ্ছে আবার চালু হয়, যেহেতু করোনার টাইমে একটু ঝামেলা ছিল, এরপরে আবার চালু হয়। তো আমার সিনিয়ররাও গিয়েছেন এই প্রোগ্রামে অনেকে, দেন আমি গিয়েছি, আমার জুনিয়র ইনশাল্লাহ ওরাও গিয়েছেন মেবি। তো এটাই আর কি। তো ওই প্রোগ্রামে আমি ওখানে ছিলাম 1 বছর। এই প্রোগ্রামটা হচ্ছে আপনারা মানে মাস্টার্স বা পিএইচডি যেটা, সেখানে এই প্রোগ্রামে আপনারা সেটাও অ্যাপ্লাই করতে পারবেন। দুইটা ইয়ে থাকে, অক্টোবর সেশনে আর হচ্ছে এপ্রিল সেশনে অ্যাপ্লাই করা যায়, যা আপনারা সব ওয়েবসাইটেই হচ্ছে দেখতে পারবেন। তো এটাই। আহ ওকে, আচ্ছা। হুম, যেহেতু আপনাদের সাথে আহ এখানে হয়তো কেউ অ্যাকচুয়ালি ভিডিও অন করেনি, বা যদি কোনো কিছু অ্যাকচুয়ালি জিজ্ঞেস করতে চান, ফিল ফ্রি টু আস্ক। আর আমাদের হচ্ছে পেজে
আপনার সব মেসেজ দিলে আপনারা সবসময় হচ্ছে রেসপন্স পাবেন। সো ওটা নিয়েও কোনো প্রবলেম হবে না, ইস্যু হবে না আশা করি। এটা আর হচ্ছে জাপানে পড়াশোনা করার ব্যাপারে আমি যেটা বললাম, ওখানে আপনার ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে দেন হচ্ছে আমাদের এখন হচ্ছে অনেক টাইপের ভিসা আছে, এসএসডব্লিউ ভিসা, টিটিআইপি ভিসা, অনেক কিছু। এনিটা মানে কোনো কোনো ইনফরমেশনের প্রয়োজন হলে আপনারা হচ্ছে আমাদেরকে ইনবক্স করতে পারেন। আর বিশেষ করে নেক্সট স্কলারশিপের ব্যাপারে যদি কিছু জানতে চান, যেটা আমি গিয়েছিলাম, সেটার ব্যাপারে কিছু জানতে চাইলেও আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন। ওকে, আচ্ছা। তো আমি হচ্ছে একটু স্ক্রিন শেয়ার করব। বিফোর দ্যাট আমি একটু মিউট করছি। আচ্ছা, আমি একটু স্ক্রিন শেয়ার করছি আমার। আচ্ছা, আমরা খুব কঠিন কোনো কিছুই দেখবো না, খুব ইজি কিছু জিনিস হচ্ছে আমরা আজকে দেখবো। ঠিক আছে, এর মধ্যে একটা হচ্ছে আপনার, এক সেকেন্ড আমি এটা একটু সাইডে সরিয়ে দিচ্ছি। ওকে, আমাদের যে বেসিক কিছু ফ্রেজ থাকে না, যেমন নর্মালি আমরা ইংরেজি যখন আমরা শিখেছি অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ম্যাক্সিমাম আমাদের বাংলাদেশিদের ইংরেজি এটা হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হয়। তো তখন কিন্তু আমরা কিছু মানে ইংরেজিটা দেখা যায় আমরা লেখা বা পড়া শেখার আগে কিছু টুকটাক ফ্রেজ থাকে যেটা আমরা বাসায় এমনি আপনার কি বলে হাঁটতে খেলতে শিখে ফেলি, তাই না? এই যে গুড মর্নিং, হ্যালো, হ্যাঁ, গুড নাইট, এই টাইপের কিছু, থ্যাংক ইউ, ওয়েলকাম, কিছু ছোট ছোট খুব বেসিক কিছু সার্ভাইভাল ফ্রেজ থাকে যেটা কিন্তু আমরা এমনি মানে খেলার ছলে আমরা শিখে ফেলি। ঠিক আছে, ইংরেজি একদম জানার আগে বা ওইভাবে ইংরেজি পড়াশোনা করার আগে, তাই না? জাপানিজে এরকম কিছু আছে, কিছু বেসিক ফ্রেজ আছে। ঠিক আছে, কিছু কনটেক্সট আছে এবং কিছু কালচারাল কিছু বিষয় আছে। হুম, আচ্ছা, আমরা আজকে একদম বেসিক কিছু জিনিস আছে সেগুলো আমরা একটু দেখবো। ওকে, আমরা নর্মালি কি বলে বাংলাদেশিরা কিন্তু কাউকে লাইক কারোর সাথে দেখা হলে ফর দ্য ফার্স্ট টাইম আমরা কিন্তু সালাম দেই, তাই না? সালাম দিয়ে দেন হচ্ছে আমরা কথা বলি, কেমন আছেন জিজ্ঞেস করি। ঠিক আছে, জাপানিজের এরকম একটা ফ্রেজ আছে। আর এটার সব থেকে মানে মজার বিষয় হচ্ছে আপনি আহ যদি জাপানিজটা নাও পড়তে পারেন, হ্যাঁ, আপনি জাপানিজটা না পড়তে পারলেও অসুবিধা নেই, আপনি কিন্তু ইংরেজিটা থেকেও পড়তে পারছেন। এখানে কি লেখা আছে? ও গেঙ্কি দেস কা, সুটা আমরা বলবো না, ও গেঙ্কি দেস কা, গেঙ্কি দেস কা, আমরা কিন্তু ইংরেজিটা দেখেও পড়তে পারছি। ঠিক আছে, এটা মানে হচ্ছে কেমন আছেন। হ্যাঁ, এই ওগেঙ্কি দেস কাটা হচ্ছে ওরা লাইক আমরা যেরকম জিজ্ঞেস করি না কি অবস্থা, আপনার শরীর কেমন, স্বাস্থ্য কেমন, কেমন আছেন, হ্যাঁ, এই সব কিছুকে ওরা ওগেঙ্কি দেস কা দিয়ে মিন করে। Okay, আর নর্মালি ইয়েস নো যেটা, এটাকে হচ্ছে আমরা ওরা বলে হচ্ছে ইয়েস কে বলে হাই, আর নো কে বলে হচ্ছে ইয়ে। হ্যাঁ, তো যদি আপনি ভালো হয়ে থাকেন, ইফ ইউ আর হেলদি, গুড, আর ইফ ইউ আর ডুইং ওয়েল, তখন আমরা কি বলি যে হ্যাঁ ভালো আছি। হ্যাঁ, এই যে কি লেখা আছে এখানে, হাই গেঙ্কি দেস, আমি ডুইং ওয়েল। ঠিক আছে, আচ্ছা, নর্মালি আপনার এই যে এখানে যেরকম আপনি জিজ্ঞেস করতে পারেন যে আমি এখানে ওটা কেন ইউজ করেছি। হ্যাঁ, এটা হচ্ছে একটা পোলাইট ফর্ম, আপনি গেঙ্কি দেস্কাও বলতে পারেন, ও গেঙ্কি দেস্কাও বলতে পারেন।
হ্যাঁ, এটা হচ্ছে ডিপেন্ডস করে যে আপনি আপনার ফ্রেন্ডের সাথে কথা বলছেন নাকি আপনার টিচার বা আপনার সিনিয়র কারোর সাথে কথা বলছেন। জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখার লার্নিং এর একটা মেইন জায়গা হচ্ছে আপনাদের পোলাইট, মানে ওদের পোলাইটনেসটা বুঝতে পারা। হ্যাঁ, ওদের কিন্তু ভাষা শেখার সময় আপনারা অনেক কিছু এরকম পাবেন, আপনারা যেখানেই পড়েন না কেন, এখানে বা অন্য কোথাও, আপনারা অনেক পোলাইট ফর্ম আপনাদের শিখতে হবে, অনেক পোলাইট ফর্ম, এবং এদের পোলাইটনেস এর কোনো শেষ নেই। ঠিক আছে, সবকিছুর মধ্যে এদের অনেক পোলাইটনেস আছে। এরকম লাইক নর্মাল যে কোনো কনভারসেশন, যে কোনো ফ্রেজেই ওদের হচ্ছে পোলাইট ফর্মটাও থাকে, আবার একদম নর্মাল ফর্মটাও থাকে। আমরা যেরকম একইভাবে সবার সাথে কথা বলি, ওদের এই কালচারটা না, ওরা এই ইয়েটা একটু মেনটেন করে। ঠিক আছে, আচ্ছা, ওকে। আমরা যেরকম বাংলায় শুভ সকাল বলি, হ্যাঁ, শুভ সকালকে জাপানিজরা বলে ওহাইও গোজাইমাস, অথবা ওহাইও, ইংলিশে কিন্তু ওহাইও, দিস ওয়ান। এখন এই যে আমি ফার্স্টে বলছি ওহাইও, এরপরে বলছি ওহাইও গোজাইমাস, হ্যাঁ, হোয়াটস দ্য ডিফারেন্স? এই যে গোজাইমাসটা, এটা হচ্ছে সব পোলাইট ফর্ম, আর ওহাইও বলে এটা ক্যাজুয়াল, এটা আপনি ফ্রেন্ডের সাথে, ফ্যামিলির সাথে, বাবা মাকে বলতে পারবেন। কিন্তু আপনি যদি টিচারকে বলেন, অপরিচিত কাউকে, মানে অপরিচিত না, সিনিয়র কাউকে, হ্যাঁ, বা আমাদেরকে কাউকে বলেন, দ্যাট কেস আপনাকে ওহাইও গোজাইমাস বলতে হবে, গোজাইমাসটা বলতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ওদের পোলাইটনেস এর একটা এক্সাম্পল। আর যেটা হচ্ছে নর্মালি হাই হ্যালো, জাপানিজ সম্পর্কে যাদের একটু আইডিয়া আছে তারা কিন্তু কনিচিওয়া এই শব্দটা মানে শুনেই থাকে। ঠিক আছে, এটা নর্মালি ওরা মানে এটা যদি আপনি ওইভাবে অর্থ খুঁজতে যান, হাই হ্যালো তো বটেই, কিন্তু দেখা যায় সাধারণত ওদের কালচারাল ইয়ে, মানে ওদের ইয়ে অনুযায়ী, কি বলে, ওদের স্টাইলে আপনার সকালে অ্যাটলিস্ট 12:30 পর্যন্ত ওরা গুড মর্নিং বলবে, এরপরে হচ্ছে ওরা হচ্ছে হয়তো নিচে বলবে। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে এখানে গুড আফটারনুনটা লেখা। ঠিক আছে, আচ্ছা। দেন হচ্ছে আরেকটা, আরো দুইটা আমরা দেখবো, সেটা হচ্ছে যে রাত, যখন আমরা 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 যে গুড নাইট বলি, তাই না, আমরা কিন্তু এই যে কি বলে গুড মর্নিং, গুড নাইট, এটা কিন্তু ইংলিশের একদম বেসিক জানার আগেও আমরা শিখে ফেলি, তাই না? আমাদের বাসায় আমরা বাবা মা বলে, বা হচ্ছে আমাদের যারা আমাদের টেক কেয়ার করে তারা, তাদের থেকে আমরা শিখি, তাই না? তো জাপানিজের এরকম শব্দ আছে, আহ যেমন গুড নাইট কে হচ্ছে, সরি, গুড ইভিনিং, যেটা গুড ইভিনিং কে ওরা বলছে কোম্বান। ঠিক আছে, এখানে হয়তো দেখা যাচ্ছে আপনার এটা, this one, কোম্বান। আচ্ছা, এটা হচ্ছে আপনার গুড ইভিনিং, নর্মালি এটা আমরা সন্ধ্যা হয়ে গেলে 6টা 5:30 এই টাইমে আমরা বলি। Okay? এটার কোনো ইয়ে নাই, মানে এটার কোনো ক্যাজুয়াল বা এটার কোনো শর্ট ভার্সন নেই, যেরকম আমরা বলেছিলাম না যে ওহাইও জাইমাসের যেরকম থাকতে পারে, হ্যাঁ, এটার কিন্তু কোনো শর্ট বা হচ্ছে কোনো মিনি ভার্সন নেই, এটা এতটুকুই। ওকে, দেন এটা আসছে কি ওয়াসুমি, অথবা ওয়াসুমি, লাস্টে একটা নাসাই আছে, এটা মানে হচ্ছে গুড নাইট। নর্মালি ফ্রেন্ডরা ফ্রেন্ডদেরকে ওয়াসুমি বলতে পারে, আমার ফ্রেন্ডরা আমাকে ওয়াসুমি বলবে, হ্যাঁ, আমি তাদেরকে বলবো, কিন্তু আমার সিনিয়র কেউ, আমার টিচার, তাদেরকে আমি ওয়াসুমি বলবো না, তাদেরকে আমি পুরোটা বলবো যে ওয়াসুমি নাসাই, গুড নাইট। এই নাসাইটা এখানে একটু পোলাইটনেস অ্যাড করেছে, নাথিং এলস। ঠিক আছে, and the other one, আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা হচ্ছে যে আমরা যখন, যেমন আমাদের আমরা বাঙালিরা যেরকম অনেকদিন পরে কারোর সাথে দেখা হলে আমরা বলি না যে আরে কি অবস্থা, অনেকদিন তো দেখা সাক্ষাৎ নেই। হ্যাঁ, সেক্ষেত্রে এই যে আমি এটা বললাম কি অবস্থা, অনেকদিন তো দেখা সাক্ষাৎ নেই, এটা এটাকে, এই পুরো কথাটাকে জাপানিজে কি বলছে? হিসাশি বুরি, হিসাশি বুরি। আপনি কিন্তু ইংরেজিতেই এটা করতে পারতেছেন, ইউ ডোন্ট হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস জাপানিজ, রাইট? আপনি কিন্তু এটা ইংরেজিতেই মানে দেখে পড়তে পারছেন, তো জাপানিজের এটা একটা প্লাস পয়েন্ট। মানে হচ্ছে লং টাইম নো সি, এগুলো একদম সার্ভাইভাল ফ্রেজ, একদম কমন কিছু জিনিস, সেগুলো আপনি যে কোনো জায়গায় পাবেন। আমরা জাস্ট আপনাকে এটা দেখাচ্ছি এই জন্য যে জাস্ট জেনে রাখা। হ্যাঁ, এবং আমরা কিভাবে অ্যাকচুয়ালি পড়বো, প্রত্যেকটা জিনিস পড়ার সাথে সেটার কনটেক্সটটা জেনে পড়তে হবে, কারণ প্রত্যেকটা ভাষার পেছনে কিন্তু তার সংস্কৃতিটা থাকে, তাই না, তার কালচারটা থাকে।
তো জাপানিজ ভাষাটাও এরকম ডিফারেন্ট না, এটাও সেম। এটা ভাষাটা জানতে হলে এটার সংস্কৃতিটা কি, এটার ইতিহাসটা কি, মানে এটা কিভাবে আসলে ব্যবহার করি, যে কোনো কিছু, কোনো শব্দ হোক, কোনো ফ্রেজ হোক, এটা আপনাকে বুঝতে হবে। এবং আমরা এখানেই আপনাদেরকে হেল্প করব, এই জায়গাটাই আপনাদের ডেভেলপ করতে হেল্প করব, বিকজ আমরা এই ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেছি। আপনাদের অন্য যে ইনস্ট্রাক্টর আছে সে এখন মাস্টার্স, বাকি যারা যারা আছে তারা মাস্টার্স করছে। আমি এখনো মাস্টার্স করিনি, আমার এখনো অনার্স কমপ্লিট হয়নি, কারণ আমি দেশের বাইরে ছিলাম এজন্য। তো আমরা হচ্ছে শুধু যে ল্যাঙ্গুয়েজ পড়েছি এটা না, আমরা কালচার পড়েছি, পলিটিক্স পড়েছি, দেন হচ্ছে আহ, অনেক কিছু পড়েছি অ্যাকচুয়ালি, জাপান রিলেটেড, কালচার রিলেটেড, ল্যাঙ্গুয়েজ রিলেটেড স্পেশালি। তো আমরা এখানে আপনাকে এটা দিয়ে হচ্ছে বেশি হেল্প করতে পারবো, যে কোনো কিছু পড়ার সাথে ওটার পিছনে কনটেক্সটটা জানা, এই জিনিসটাকে মানে আমরা বেশি ফোকাস করছি। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে দিই, আপনারা যারা জাপানিজ মুভি দেখেন, সিরিজ দেখেন বা অ্যানিমে দেখেন, যাই দেখেন, একটা জিনিস তো কমন তাই না? আপনারা তো হচ্ছে আগেও হয়তো দেখে থাকবেন এটা। তো অ্যানিমে দেখার বা কোনো কিছু না দেখার মানে দেখার যে প্রয়োজন আছে এমন না। এই যে ওয়ার্ল্ড কাপ হলো, আপনারা তো ওয়ার্ল্ড কাপ দেখেছেন তাই না? সেখানেও হয়তো দেখে থাকবেন ওদের যে জাপানিজ ইয়ে ছিল, কোচ ছিল, সে তো খেলা শেষের সাথে সাথে আপনার বো করেছে তাই না, যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে সে ওটা করলো আসলে। এটা হচ্ছে একটা মানে রেসপেক্টের একটা জায়গা, ঠিক আছে? এবং এটা ওরা সব জায়গায় করে, লিটারেলি সব জায়গায়। ঠিক আছে, এটা আপনাকে মানে আপনার টিচার করবে, আপনার বাস ড্রাইভার সে করবে, হ্যাঁ, আপনার কেয়ারটেকার বিল্ডিং এ সেও করবে, যে আপনার মানে ক্লিনার আছে সেও করবে, লাইক এভরিওয়ান ডাজ দিস। ঠিক আছে। আচ্ছা, একটা আছে, এখন আপনি কতটুকু অ্যাকচুয়ালি গ্রো করতেছেন। হ্যাঁ, কিছু আছে যারা একেবারে মানে যেমন এখানে যে ছবিটা দেয়া আছে, হ্যাঁ, এতটুকুও না। কেউ কেউ আছে, এই যে মহিলাটাকে দেখতেছেন, মানে এই যে উনি ফিমেল, উনি কিন্তু অনেকটাই রয়ে গেছে তাই না? নর্মালি খুব ফর্মাল সিচুয়েশন, খুব ইয়ে হলে ওরা হচ্ছে বা কোনো কোনো কিছু মানে ঝামেলা হয়ে গেলে, বিশেষ করে সরি বলার সময় ওরা একদম এরকম হয়ে যায়। ঠিক আছে, এটা। এছাড়া নর্মালি ওরা থ্যাংক ইউ বলা বা হচ্ছে সরি বলা, হ্যাঁ, আপনাকে ওয়েলকাম করা বা হচ্ছে যে কোনো কিছু সময় ওরা হচ্ছে আপনাকে নুয়ে একটু মাথা ঝুঁকিয়ে আপনাকে রেসপেক্টটা দিবে। হ্যাঁ, এটা ওদের কালচার। সবকিছু আপনি ওই যে সুপার শপ থেকে কিছু কিনলেন, বিল পে করলেন, তখনও আপনাকে এভাবে করবে। আই মিন ইটস এভরিওয়্যার। ঠিক আছে, এটাকে ওরা ওজিগি বলে। ওজিগি, হ্যাঁ, ওজিগিটা হচ্ছে এই এই যে বইয়ে যেটা করে এটা। এখানে একটু হিস্ট্রিটা আছে, মানে কতটুকু করে অ্যাকচুয়ালি, কার সাথে কতটুকু করে, হ্যাঁ, এটাই আর কি। আচ্ছা, তো আমি হচ্ছে এতটুকুই দেখালাম আজকে। তো এরকম আরো অনেক কিছু থাকবে, আমি ইনশাল্লাহ যদি আপনাদের সাথে আমাদের ক্লাস করা হয় সামনে, বা না যদি কখন আপনাদের মনে হয় যে আপনারা এখানে ভর্তি হতে চান বা আপনাদের কোনো ইনকোয়ারিজ আছে, আমাদেরকে আপনারা জিজ্ঞেস করতে পারেন, পেজে সবসময় অ্যাক্টিভ থাকে পেজে আপনাদেরকে রিপ্লাই করার জন্য। আর ইনশাল্লাহ যদি কখনো আপনাদের সাথে আমাদের ক্লাস হয়, আমরা আহ আমাদের নিজস্ব ওয়েতে, আমরা যে আমাদের লাস্টের যে ব্যাচটা ছিল তারা জাপান থেকে ক্লাস করেছে অনেকে, 4 জনের মতো আই গেস, ইয়েস। তো তাদের জন্য আমরা নিজেরা আমাদের লেসন ম্যাটেরিয়ালস আমরা তৈরি করেছি। হ্যাঁ, আমাদের কোয়েশ্চেন ব্যাংক আমরা বানিয়েছি, তাদের আমরা উইকলি এক্সাম নিয়েছি, দেন হচ্ছে জেএলপিটির আগে আমরা মক টেস্ট সলভ করেছি। আপনার এই যে আপনার নর্মালি আমরা কলে বসে হচ্ছে ঘন্টার পর ঘন্টা তাদের মক টেস্ট সলভ করিয়েছি, দেন হচ্ছে আমরা লিসেনিং করিয়েছি। তো নর্মালি আমরা আমাদের মতো করেই লেসন ম্যাটেরিয়ালস তৈরি করে, দেন হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক তৈরি করে, আমাদের মতো করেই পুরোটাকে আমরা সাজিয়ে একটা কোর্স আকারে
আমরা আপনাদেরকে অ্যাকচুয়ালি এটা ডেলিভার দেওয়ার জন্য সম্পূর্ণ রেডি। ইভেন আমি হচ্ছে যাতে ভালো ডেলিভারি দিতে পারি, আমার স্টুডেন্টদেরকে যেন আমি ভালো কিছু দিতে পারি, এটার জন্য আমি রিসেন্টলি একটা ট্রেনিং করেছি। জাপান এম্বাসি অ্যান্ড জাপান ফাউন্ডেশন ফ্রম ইন্ডিয়া, এই দুইটার কোলাবোরেশনে একটা ট্রেনিং হয়েছিল। সেখানে আমি হচ্ছে আপনার 1 মাসের একটা ট্রেনিং হয়, সেখানে আমি একটা ট্রেনিং করেছি এবং সেখান থেকে আমি আলহামদুলিল্লাহ আমি ভালো পারফরমেন্সের জন্য আমাকে ওরা সার্টিফিকেট দিয়েছে। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমি যেই যতটুকু আমি অর্জন করেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার। থ্যাংক ইউ। কার যদি কোনো প্রশ্ন থাকে, কোয়ারিজ থাকে, আপনারা করতে পারেন। আচ্ছা, আমরা আপনাদের যে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার দিতে এখন যদি আপনারা কোয়েশ্চেন করতে কমফোর্টেবল না ফিল করেন, আপনারা আমাদেরকে নক করতে পারেন। আর আপনারা যারা আজকে ক্লাস করেছেন এবং যারা আসলে ডেমো ক্লাসের জন্য রেজিস্ট্রেশন করেছিলেন, তাদের সবার কাছে হচ্ছে গিয়ে আমাদের একটা ফর্ম চলে যাবে। আপনারা যদি ভর্তি হতে ইন্টারেস্টেড হন, আপনারা ওই ফর্মটা পূরণ করতে পারেন এবং আমাদের যে একদম আর্লি বার্ড যে ডিসকাউন্টটা আছে সেটা হচ্ছে আপনারা প্রথম যে 3 জন করবেন তাদের জন্য একটা ডিসকাউন্ট। আচ্ছা, আর এই তো আজকে আপনাদের আমাদের ক্লাস করে কেমন লাগলো সেটারও একটা রিভিউ সেকশন আছে সেই ফর্মটাতে, আপনারা জানিয়ে দিবেন যদি আপনারা ইন্টারেস্টেড হন। আর আমাদের যে ক্লাসটা হবে হচ্ছে মেইনলি আমাদের শুক্র শনি সোম বুধ, ফার্স্ট 3 উইকস হচ্ছে শুধু 3 দিন ক্লাস হবে, কারণ এই ফার্স্ট 3 উইকস হচ্ছে আমরা স্ক্রিপ্ট করব। আর স্ক্রিপ্ট করার জন্য আসলে একটু গ্যাপটা দরকার হয় বেশি। সো ফার্স্ট 3 উইকস আমাদের 3 দিন করে ক্লাস হবে এবং পরবর্তীতে আমরা যখন গ্রামারে ঢুকে যাব তখন থেকে আমাদের 4 দিন ক্লাস হবে। শুক্র শনিবার সকাল 10টা, আর উইকডেজ যে দুটো আছে আমাদের সোম এবং বুধ, এই দুদিন হচ্ছে রাত 8টায় আমাদের ক্লাস হবে। সো আশা করি আপনারা আপনাদের সুবিধা মতো আপনাদের সাথে যদি আমাদের ম্যাচ হয় সবকিছু, বাজেট, টাইম, আপনারা আমাদের ফ্যামিলিতে জয়েন হবেন। থ্যাংক ইউ সবাইকে। আশা করি ভালো লেগেছে। আর আমাদের সাথে থাকবেন আর আমাদের পেজও ফলো দিয়ে রাখবেন। আপনারা ভর্তি না হলেও আমরা সেখানে যথেষ্ট চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার, টিপস দিয়ে বা বিভিন্ন ধরনের রিলস দিয়ে। সো আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।